আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে, মায়া করে, মহব্বত করে আজকের এই জিকিরের মজলিস তথা জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ তাআলার দরবারে কোটি কোটি শুকরিয়া। সকলে বলি আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ফাইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। তোমরা জানা জিনিস বারবার তেলাওয়াত করো, এতে তোমাদের ঈমান আরো বেড়ে যাবে, পাকাপোক্ত হবে, মজবুত হবে। এই জন্য আমরা জানা জিনিসগুলো বারবার তেলাওয়াত করব, বারবার আলোচনা করব। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যার জীবন আছে তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সৃষ্টির এমন কোন জীবন নাই যেই জীবনের মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে না। হাদিস শরীফে এসেছে, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মত রে, যেই মৃত্যু পৃথিবীর স্বাদ কেড়ে নেয়, যেই মৃত্যু পিতামাতার সঙ্গে সন্তানের সম্পর্ক শেষ করে দেয়, যেই মৃত্যু বিবির সঙ্গে স্বামীর সম্পর্ক শেষ করে দেয়, যেই মৃত্যু নিজের সম্পত্তির সঙ্গে মালিকানা ধ্বংস করে দেয়, যেই মৃত্যু আরামের বিছানা কেড়ে নেয়, ওই মৌতের কথা বেশি বেশি স্মরণ করো। বলেন সুবহানাল্লাহ। আরো আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বললে জমিন থেকে আসমান পর্যন্ত যত ফাঁকা জায়গা আছে আল্লাহ তাআলা খুশি হয়ে নেকি দিয়ে ভরপুর করে দিতে পারে কি পারে না? এই জন্য আরো করে শুনে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মৌতের কথা কি আমাদের স্মরণে আছে? মরা লাগবে কি লাগবে না? আওয়াজ দিয়ে বলেন, মরা লাগবে না লাগবে না? মরা লাগবে না এমন কোন মানুষ পৃথিবীতে কি পাওয়া যাবে? কথা বলেন না। যত বাহাদুরি করেন, মরণ কিন্তু একদিন আসবে। কখন আসবে, কিভাবে আসবে আমরা কিন্তু কেউ জানি না। এই জন্য সদা সর্বদা মৃত্যুর কথা স্মরণ করতে হবে, মৃত্যুর জন্য প্রস্তুত থাকা লাগবে, বেশি বেশি মরণের কথা স্মরণ করতে হবে। আল্লাহকে অস্বীকার করে এমন অনেক নাস্তিক পাওয়া যায়। আমার দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিনকে অস্বীকার করে এমন অনেক খ্রিস্টান, ইহুদি, মুনাফিক পাওয়া যায়। যায় কি যায় না?
মৃত্যুকে অস্বীকার করে এমন কোন মানুষ পৃথিবীতে পাওয়া যায় না। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সমস্ত জাতি মানে মরণ লাগবে। ওই মরণের কথা বেশি বেশি স্মরণ করো। উম্মত বলে, নবী গো, কেন মৌতের কথা বেশি বেশি স্মরণ করব? আমার নবী বলেন, উম্মত রে, তুমি মৌতের কথা এই জন্য বেশি বেশি স্মরণ করবা, তুমি মারা গেলে তোমার কবর কোথায় হবে তুমি জানো না। কিন্তু এই জমিনের মাটিকে আল্লাহ পাক আগেই জানিয়ে রেখেছেন, আমরা মারা গেলে আমাদের কবর কোথায় হবে আমরা কেউ জানি না, কিন্তু আল্লাহ পাক এই জমিনকে জানিয়ে রেখেছে আমরা মারা গেলে যেই জায়গায় আমাদের কবর হবে ওই জায়গার কবরের মাটি টুকা প্রতিদিন আমাদেরকে ডাকে, ডাইকা ডাইকা বলে, ফায়াকুলু আনা বাইতুল গুরবাতি ওয়া আনা বাইতুল ওয়াহদাতি ওয়া আনা বাইতুত তুরাব। আমরা যখন কবরের পাশ দিয়ে হেঁটে যাই অথবা কবর জিয়ারত করার জন্য কবরস্থানে যাই, আমরা কি কবরের কথা শুনেছি? আপনারা কি কেউ কোনদিন কবরের কথা শুনেছেন? আওয়াজ দিয়ে বলেন। তাহলে আমার নবীর কথা সত্য না মিথ্যা? সত্য। আমার নবীর কথা সত্য। কবর ডাইকা বলে, আনা বাইতুল গুরবাতি ওয়া আনা বাইতুল ওয়াহদাতি ওয়া আনা বাইতুত তুরাব। আমি হলাম অন্ধকার ঘর। আল্লাহর বান্দারে, জমিনে চলতেছো, বাহাদুরি আর মাস্তানি করিও না। আমি কবরের ভিতরে তোমাকে আসতে হবে। এই কবরের অন্ধকার দূর করার জন্য যা যা প্রয়োজন সেগুলি ব্যবস্থা কইরা কবরে আইসো, নাইলে কিন্তু উপায় নাই। কবর 2 নাম্বার ডাইকে বলে, ওয়ানা বাইতুল ওয়াহদাতি, আমি হইলাম একাকিত্বের ঘর। দুনিয়ার মধ্যে তুমি যখন বেড়াইতে যাও, বন্ধু নিয়ে যাও, পিতা মাতা ছেলে মেয়ে আত্মীয় স্বজনকে সঙ্গে নিয়ে যাও। সাথী ছাড়া তুমি চলতে পারো না, আত্মীয় ছাড়া চলতে পারো না, সমাজ ছাড়া চলতে পারো না, সমাজের মানুষের সহায়তা ছাড়া চলতে পারো না। কিন্তু আল্লাহর বান্দারে, তুমি যখন আমি কবরের ভিতরে আসবা, আমি কবরের ভিতরে তোমার সমাজের মানুষ কেউ তোমার সঙ্গে আসবে না। আমি কবরের ভিতরে যখন তুমি আসবা, তোমার সঙ্গে তোমার আত্মীয় স্বজন কেউ আসবে না। আমি কবরের ভিতরে যখন তুমি আসবা, তোমার সঙ্গে তোমার পিতা মাতা, তোমার ছেলে মেয়ে কেউ তোমার কবরে আসবে না। আমি কবরের ভিতরে যখন তুমি আসবা, তোমার বিবিও তোমার সঙ্গে আসবে না। আমি কবরের ভিতরে একা একা থাকতে হবে রে, ওই একা একা যেন থাকা না লাগে। এই জন্য নূর নবীজির সঙ্গে ইমানের কানেকশন লাগায়া কবরে আইসো। কাউরে আপন না পাইলেও দয়াল নবী জিরে পাইবা। এই জন্য কবি অত্যন্ত সুন্দর করে লিখেছেন, কবর হাসর ফুলছে রাতে,
কোন আপন পাবে না, যেজন পাবে সেজন হবে শাহে মদিনা। ওরে উম্মতের কষ্ট নবী সইতে পারে না, যেজন হবে আপনা সেই তো মদিনা। আমার সাথে সাথে বলেন, যেজন হবে আপনার সেই তো মদিনা। কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বাঁধো, কেউ তো তোমার আপন হবে না, না। যেজন হবে আপনার সেই তো মদিনা। ঠিক কিনা বলে? কবর ডাইকা বলে ওয়ানা বাইতুত তুরাব, আমি হইলাম মাটির ঘর, আমি হইলাম পোকামাকড়ের ঘর। যেই ব্যক্তি ঈমান নিয়া কবরে যাবে, আমার দয়ার নবী মায়ার নবী তার কবরে তাশরীফ আনবেন। নবীজির তাশরীফ আনার কারণে তার অন্ধকার কবর আলোকিত হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে সরে বলেন সুবহানাল্লাহ। আমার দয়ার নবী বলেন, উম্মত রে, আমি নবীকে বন্ধু বানায়া কবরে যাও। নবী গো, আপনাকে বন্ধু বানায়া কবরে গেলে আমাদের কি লাভ হবে? নবী বলেন, আমার যে উম্মত আমাকে বন্ধু বানায়, আমাকে মহব্বত করিয়া এই দুনিয়া থেকে বিদায় নিবে, তার ইন্তেকালের পর কবরে যখন মুনকার নাকির প্রশ্ন করবে, মান রব্বুকা জবাব দিতে না পারলে আমি নবী আগেই দরখাস্ত দিয়া রাখছি, আল্লাহ আমার উম্মত যদি জবাব দিতে না পারে, গো আল্লাহ তুমি আমার উম্মতের দ্বিতীয় প্রশ্নের সম্মুখীন হওয়ার সুযোগ দিও। দ্বিতীয় প্রশ্নের সম্মুখীন তুমি যখন হবা, আমান দিনুকা জবাব দিতে না পারলে আমি নবী আগেই দরখাস্ত দিয়া রাখছি, আল্লাহ আমার উম্মত যদি দ্বিতীয় প্রশ্নের উত্তর দিতে না পারে, গো আল্লাহ তুমি আমার উম্মতের তৃতীয় প্রশ্নের সম্মুখীন হওয়ার সুযোগ দিও। তৃতীয় প্রশ্নের সম্মুখীন যখন তুমি হবা, আমাকে দেখাইয়া যখন বলবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি, এই যে ব্যক্তি তোমাদের সামনে শিক্ষক হিসেবে আগমন করেছিলেন, ইনার সম্বন্ধে তোমার আকীদা কি ছিল, বিশ্বাস কি ছিল? দুনিয়াতে আমি নবীর মুহাব্বত, আমি নবীর তাজিম তোমার অন্তরে যদি থাকে, আমি নবীর প্রেম ভালোবাসার কারণে তুমি যদি জীবন দিতে প্রস্তুত থাকো, 3 নাম্বার প্রশ্নের উত্তর দিতে না পারলে আমি নবী নিজে তোমার প্রশ্নের উত্তর দিয়া বলবো, আমি কে তাকে জিজ্ঞাসা কইরো না, বরং আমি নবী সাক্ষী দিতেছি এইটা আমার আদরের মায়া মহব্বতের উম্মত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। নবী বলেন, কবরে আরো 4 জন বন্ধু নিয়ে যায়। কোরআনুল কারীম 1 নাম্বার হলো কোরআনুল কারীম, 2 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ, 3 নাম্বার হলো রমজান মাসের রোজা, 4 নাম্বার হলো বেশি বেশি দান সৎকার আমল। নবী গো, কোরআন বন্ধু বানায়া কবরে গেলে আমাদের কি লাভ হবে? নবী বলেন, আমার যে উম্মত বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে, প্রতিদিন কোরআন তেলাওয়াত করবে, কোরআনুল কারীমের সাথে সুসম্পর্ক রাখবে,
মৃত্যুর পরে তার কবরে তার মাথার কিনারে এই কোরআনুল কারীম বন্ধু হয়ে দাঁড়ায়া যাবে। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলেন, আমার কোন উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করে রে, মৃত্যুর পরে তার কবরের ডান পাশে এই নামাজ বন্ধু হয়ে দাঁড়ায়া যাবে। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলেন, আমার কোন উম্মত যদি রমজান মাসের 30টা রোজা ঠিক মতো আদায় করে রে, এই উম্মত যখন মারা যাবে তার কবরের বাম পাশে এই রমজান মাসের রোজাগুলি বন্ধু হয়ে দাঁড়ায়া যাবে। সুবহানাল্লাহ। আরো জোরে সরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলেন, আমার কোন উম্মত যদি বেশি থেকে বেশি পরিমাণ দান সদকা করে রে, আমার ওই উম্মতের ইন্তেকালের পরে এই দান সদকা গুলি তার কবরে তার পায়ের কিনারে বন্ধু হয়ে দাঁড়ায়া যাবে। নবী বলেন, কবরে যখন 2 জন ফেরেশতা আসবে, মুনকার নাকির যখন 2 জন ফেরেশতা এই মাথার কিনার দিয়া কবরে ঢোকার চেষ্টা করবে, কোরআনুল কারীম বলবে, খবরদার এই দিক দিয়া যাওয়া যাবে না, রাস্তা বন্ধ, পাহারাদার হিসেবে আমি আছি। যখন ডান পাশে দিয়া কবরের মধ্যে ঢোকার চেষ্টা করবে, নামাজ বলবে, খবরদার এই দিক দিয়া যাওয়া যাবে না। বাম পাশ দিক থেকে যখন কবরে ঢোকার চেষ্টা করবে, রমজান মাসের রোজাগুলি বলবে, খবরদার এই দিক দিয়ে যাওয়া যাবে না। পায়ের কিনার দিয়ে যখন ঢোকার চেষ্টা করবে কবরের ভিতরে, দান সদকার আমলগুলি বলবে, খবরদার এই দিক দিয়ে যাওয়া যাবে না, রাস্তা বন্ধ, পাহারাদার হিসেবে আমি আছি। ফেরেশতা বলবে, তুমি কে? বলবে, আমি হইলাম তার দান সদকা। বাম জনের জিজ্ঞাসা করবে, তুমি কে? বলবে, আমি হইলাম তার রমজান মাসের রোজা। ডান পাশের জনের জিজ্ঞাসা করবে, তুমি কে? বলবে, আমি হইলাম তার নামাজ। মাথার কিনারে যিনি, তিনারে জিজ্ঞাসা করবেন, তুমি কে? বলবে, আমি হলাম তার কোরআনুল কারীম। বলবে, তোমরা কেন কবরে এসেছো? বলবে, আল্লাহর এই বান্দা যখন দুনিয়াতে বসবাস করেছিল, কোরআনুল কারীম তেলাওয়াত করতে, নামাজ পড়তে, রোজা রাখতে, দান সদকা করতে ভুলে নাই, এগুলি ছাড়ে নাই। মৃত্যুর পরে সবাই তারে ছাইরা চইলা গেছে, কিন্তু আমরা তাকে ছাইরা যাইতে পারলাম না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বাজান, ফেরেশতারা বলবে, তোমরা কতক্ষণ তাকে পাহারা দিবা? বলবে, আমরা এই 4 জন তার সাথে কবর থেকে হাসর পর্যন্ত, হাসর থেকে ফুলসেরাত, ফুলসেরাত থেকে মিজান, মিজান থেকে আল্লাহর এই বান্দাকে জান্নাতে প্রবেশ করানো পর্যন্ত তাকে পাহারা দিব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নবী বলেন, মুমিন ব্যক্তিকে যখন কবরে রাখা হয়,
গভীর মনোযোগ হতে পারে আজকের এই ওয়াজ মাহফিল এবং জিকিরের মাহফিল আমাদের জীবনের জন্য শেষ মাহফিল। গভীর মনোযোগ। মুমিন ব্যক্তিকে যখন কবরে রাখা হয়, মুনকার নাকির ফেরেশতা আসার আগে, মুনকার নাকির ফেরেশতা আসার পূর্বে কবরের মাটি এই মুমিন ব্যক্তির সাথে কথা বলে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবী গো কি বলে? নবী বলেন, কবর বলে মারহাবান ওয়া আহলান, স্বাগতম, সুস্বাগতম আল্লাহর বান্দারে, তুমি জমিনে চলছো রে। আমি কবরের মাটি সাক্ষী দিলাম, কত মানুষ জমিনে চলছে রে, তুমি আল্লাহর এমন একজন আশিক, তুমি আল্লাহর এমন একজন অনুগত বান্দা ছিলা, আল্লাহ তোমাকে ভালোবাসতো। নবীর এমন একজন আশিক ছিলা, নবী তোমাকে ভালোবাসতো। আমি কবরের মাটি তোমাকে ভালোবাসতাম। তোমার কদম জমিনের যেই জায়গায় পড়তো, আল্লাহ তাআলা ওই জায়গার মধ্যে রহমত নাজিল করে দিত। সুবহানাল্লাহ। আর আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি কবরের মাটি তোমাকে ভালোবাসতাম। তুমি জমিনের বুকে কেমন ছিলা এতক্ষণ আমি তা বর্ণনা করলাম। আজকে তুমি ব্যক্তি আমি কবরের ভিতরে এসেছো, আজকে তুমি আমার আচরণ দেখবা। এই বলার পরেই তার কবরটা চতুর্দিকে প্রশস্ত হয়ে যাবে। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবী গো কতটুকু প্রশস্ত হবে? তার চোখের দৃষ্টি যত দূরে যায়, তার 3.5 হাত কবরটা তত দূর প্রশস্ত হয়ে যাবে। তার কবরে জান্নাতের দিক থেকে একটা দরজা খুলে দেওয়া হবে। তার কবরে জান্নাতের বিছানা বিছায়া দেওয়া হবে। এখানেই শেষ নয়। নবী বলেন, কোন গুনাহগার, কোন নাফরমান, কোন বেঈমানকে যখন কবরে রাখা হয়, কবরের মাটি তার সঙ্গেও কথা বলে। মুনকার নাকির ফেরেশতা আসার পূর্বে কবরের মাটি ডাইকে ডাইকে বলে, তোমার জন্য কোনো স্বাগতম নাই, সুস্বাগতম নাই। তুমি আল্লাহর নাফরমানি করেছো, দুনিয়াতে তুমি অনেক অহংকার তাকাব্বুরি করেছো, রাসূলের ইজ্জতে আঘাত করেছো। আল্লাহ তোমার প্রতি নারাজ, রাসূল তোমার প্রতি অসন্তুষ্ট। আমি কবরের মাটি অত্যন্ত নারাজ। আজকে তুমি ব্যক্তি আমি কবরের ভিতরে এসেছো, আজকে তুমি আমার আচরণ দেখবা। এই বলার পরে কবরটা তারে দুই দিক থেকে এত জোরে চাপ মারবে, এক পাজরের হাড্ডি আর এক পাজরে ঢুকে যাবে। 360টা জোড়া টাস টাস করে ফুটতে থাকবে। এই নাফরমানের কবরে 70টা সাপ ছেড়ে দেওয়া হবে। এক একটা সাপের 9টা করে মাথা হবে। 7 নং 63টা মাথা দিয়ে একবারে দংশন করবে।
নবী বলেন এক একটা মাথার বিষের প্রবণতা কত, বিষের ধার্যতা কত, বিষের জ্বালা কত, তোমরা কি জানো? সাহাবীরা বলেন না ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। নবী বলেন এই 630টা মাথার যে কোনো একটা মাথা যদি কবরটা একটু ফাঁক করিয়া জমিনে যদি একটু বাহির করিয়া একবার নিঃশ্বাস ছাড়ে, দুনিয়ার সমস্ত গাছপালা তরুলতা ঘাস সব কিছু পুড়ে ছাই হয়ে যাবে। কিয়ামতের আগ পর্যন্ত কোনদিন মাটি ভেদ করে একটা গাছও জন্ম নিবে না। এই 630টা মাথা একবারে এই নাফরমানকে দংশন করতে থাকবে। কবরে, এই নাফরমানের কবরে একটা ফেরেশতা আসবে, এই ফেরেশতার হাতে একটা হাতুড়ি থাকবে, এই হাতুড়ি হবে আগুনের হাতুড়ি। এই হাতুড়ি দিয়া যদি কোনো পাহাড়ের উপরে আঘাত করা হয়, এই পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়া ধুলা কোনা হয়া আসমানে উঠতে থাকবে। কিয়ামত পর্যন্ত শুধু আকাশেই উড়বে, একটা ধুলা কোনা গুলি কিয়ামতের আগ পর্যন্ত জমিনে পড়বে না। এই হাতুড়ি দিয়া এই নাফরমানকে প্রতিদিন 5 বার পিটাবে। এত আযাব থেকে যদি আমরা বাঁচতে চাই, 2 চোখের পানি ছেড়ে দেন। কান্না যদি না আসে, কান্নার ভান করেন, মাথাটা একটু নিচু করে দেন, মনটা বেজার করে দেন। এই জাহান্নামের আগুন থেকে যদি আমরা বাঁচতে চাই, কবরের আযাব থেকে যদি আমরা বাঁচতে চাই, মাথাটা একটু নিচু করে দেন, মনটা একটু বেজার করে দেন, 2 চোখের পানি ছেড়ে দেন। কান্না যদি না আসে, কান্নার ভান করেন। কোন ইবাদতে ভান ধরা জায়েজ নাই, কিন্তু কান্নার জন্য ভান ধরা জায়েজ আছে। আল্লাহর ভয়ে যদি কোন মানুষ কান্দে, আল্লাহ তাআলা সহ্য করতে পারেন না। আল্লাহ তাআলার রহমতের দরিয়ায় জোশ মেরে যায়। আল্লাহ তাআলা ওই কান্দনা মানুষের পাশে কুদরতি ভাবে বসে যান। চোখের পানিগুলি আল্লাহ তাআলার কুদরতি হাত দিয়ে মুছে দেন, আর বলেন বান্দারে তুই আর কান্দিস না, আমি তোর কান্না সইতে পারি না। কোন মানুষ যদি আল্লাহর ভয়ে কান্দে, সে যদি গুনাহগার হয়, আল্লাহ তাকেও মাফ করে জান্নাতের ফয়সালা করে দেন। কবরের আযাবের কথা স্মরণ করে, জাহান্নামের আযাবের কথা স্মরণ করে 2 চোখের পানি ছেড়ে দেন। কাঁদো
পিতাহারা মাতাহারা সন্তানের মতো কাঁদো বাবা কাঁদো রে। কবরের ভিতরে সাপে কাটবে গুরজ মারবে হায় রে হায় কলিজা জ্বলিয়া যাবে বিষের জ্বালায়। ডানে মাটি বামে মাটি দিছে রে বুকের ওপর মাটি চাপা কেমনে আমি উঠব রে। ওরে আমার মাশক মাওলা রে তুমি সারা একা একা কেমনে থাকব কবরে। আল্লাহ বলেন আনা জালিসু মান যাকারানি, যেই মজলিসে আমি আল্লাহ তাআলার কথা আলোচনা করা হয় ওই মজলিসে আমি আল্লাহ তাআলা কুদরতি ভাবে বসে যাই, কারো চেহারার দিকে তাকাই না। মাথা গনিয়া গনিয়া আমি আল্লাহ তাআলা কবুল করে নেই। আমরা দেখি চাই না দেখি এই মজলিসের মধ্যে আল্লাহ তাআলা কুদরতি ভাবে বসে আছেন। কল্পনায় কল্পনায় আল্লাহ তাআলার কুদরতি পাও জড়ায়া ধরেন। আর আমার সাথে সাথে কান্না জড়িত কণ্ঠে বলেন আল্লাহ আল্লাহ। আমি আর নাফরমানি করব না, আমায় ক্ষমা করে। আমি কবরের যাত্রী জাহান্নামের আসামি। আসামি কেনা মনের কাছে একটু জিজ্ঞাসা করেন। আল্লাহ বলছেন নামাজ পড়তে আমি পড়ি নাই, আল্লাহ বলছেন মিথ্যা কথা বইল না আমি বলেছি, আল্লাহ বলছেন পর্দা করো আমি করে নাই, আল্লাহ বলছেন আমার হুকুম মানো আমি মানি নাই। তাহলে আমি আসামি, বক্তাও আসামি, শ্রদ্ধাও আসামি। আমরা সবাই জাহান্নামের আসামি। আমরা সবাই খবরপুরের যাত্রী, ছিলেন খবরপুরের যাত্রী। তিনি যাত্রা করে চলে গেছেন। দাদি জান ছিলেন খবরপুরের যাত্রী, তিনিও যাত্রা করে চলে গেছেন। নানা জান ছিলেন খবরপুরের যাত্রী, তিনিও যাত্রা করে চলে গেছেন। নানি জান ছিলেন খবরপুরের যাত্রী, তিনিও যাত্রা করে চলে গেছেন। আব্বা জান ছিলেন খবরপুরের যাত্রী, তিনিও যাত্রা করে চলে গেছেন। আম্মা জান ছিলেন খবরপুরের যাত্রী, তিনিও যাত্রা করে চলে গেছেন। এইবার আমার
কবরে যাত্রা করার পালা, কি নিয়ে যাব আল্লাহ তোমার দরবারে। এমন কোন পুঁজি আমাদের নাই বাজান, জামা ছিঁড়ে গেলে সেলাই করা যায়, জুতা ছিঁড়ে গেলে থালি লাগানো যায়, কিন্তু কপাল যদি একবার ফুরিয়া যায়, ভরা কপাল জোড়া লাগে না। আমরা নিজের হাতে পাপ করতে করতে নিজের হাতে নিজের কপাল পোড়ায়া ফালাইছি। পোড়া কপাল জোড়া লাগায় দাও গো আল্লাহ, ভাঙা কপাল জোড়া লাগায় দাও। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ইয়া রব্বানা মাফ করে দাও আমাদের জীবনের সব গুনাহ, গুনার বোঝা মাথায় লইয়া কান্দেছি। হে মাফ করে দাও মাবুদ আল্লাহ ইলাহি। যত গুনাহ করছি মাবুদ জীবনে, মাফ করে দাও মায়ার নবীর খাতিরে। তুমি যদি মাফ না করো বান্দারে, বলো তোমার বান্দা যাবে একার কাছে। বলো তোমার বান্দা যাবে কার কাছে। আল্লাহ আমরা সবাই জাহান্নামের আসামি গো আল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে মারবে না গো আল্লাহ। আল্লাহ তুমি আমাদের কাউকে কিছু বললে না গো আল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও রে। আল্লাহ তুমি তার জানি আল্লাহ, আমরা হইলাম বানা দুঃখে কিনা সুখে রাখছে গো আল্লাহ। তুমি যাই নাকি জানো না, তুমি দেখা কি দেখো না। আল্লাহ এই মজলিসে করজানি বাবা আনাই অভিমান
আমার ওরে চলে গেলে বাবা কান্না গেল চোখের পানি টুকু মুছে দিলে কান্দায় না কান্দায় না আব্বা আমারে আরামের ঘুম ঘুমায়া দাও গো আল্লাহ কবরে আল্লাহ কার জানি মানাই মাঝে তোর কত ভালোবাসে পরার শেষে মায়ের সমান এই জগতে নাই মনে বলে বিদেশ ছেড়ে মায়ের কাছে যাই আল্লাহ দুনিয়াতে কত মানুষ দেখলাম দুনিয়াতে কত মানুষ দেখলাম বাবার মতো মায়ের নামে এত মধু ডাকলে বলা ভুলে যা বাবা নামে এত মধু ডাকলে বলা ভুলে যা আল্লাহ পিতা মাতা ছেলে মেয়ে আত্মীয় স্বজন নিকট আত্মীয় স্বজনের কবরের আযাব তুমি আল্লাহ মাফ করে দাও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা وقل رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ বিরহ বেদনার আগুন অন্তরের মধ্যে দাও 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 করে জ্বলতেছে আল্লাহ কার জানি অসুস্থতার কষ্টের আগুন কলিজার মধ্যে দাও 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 করে জ্বলতেছে আমার বাচ্চা ভাই মায়ের যন্ত্রণা সহ্য করতে পারতেছে না গো আল্লাহ আমার কত মহব্বতের মানুষ আল্লাহ অসুস্থতার কষ্টের আগুন কলিজার মধ্যে দাও 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 করে জ্বলতেছে গো আল্লাহ আমার কত মহব্বতের মানুষ অভাব অনটনের কষ্টে রাখো দাও 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 করে আমার কত মহব্বতের মানুষ ঋণের আগুনে অন্তরের মধ্যে জ্বলে পুড়ে যাইতেছে গো আল্লাহ মানুষ পাওনা তার অপমান অপদস্থ করতেছে গো আল্লাহ মালিক সইতে পারতেছে
জানি কলিজার মধ্যে কোন কষ্টের আগুন দাও 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 করে জ্বলতেছে আল্লাহ আমার রাজা ভাইয়ের পায়ের ব্যথা হাঁটতে পারে না কত কষ্ট করে এসেছে আমার বাদশা ভাই কত কষ্ট করে এসেছে আল্লাহ আমার কত মহব্বতের মানুষ কত কষ্টের আগুন নিয়ে তোমার দরবারে কাঁদতেছে আল্লাহ তারি পাতা মানুষ যখন চোখের পানি ছেড়ে দেয় তুমি আল্লাহ বড় লজ্জা তারি পাতা মানুষের কান্না তুমি আল্লাহ সহ্য করতে পারো না এখানে অনেক তারি পাতা মানুষ চোখের পানি ছেড়ে দিয়েছে গো আল্লাহ সমস্ত কষ্টের আগুন নিভায়া দাও জানি আল্লাহ তোমার দয়ার অভাব নাই তুমি যদি দয়া করো দয়ার অভাব নাই কারো দয়া চাই না গো আল্লাহ শুধু তোমার দয়া চাই আল্লাহ পিতা মাতা সন্তানকে কত ভালোবাসে আল্লাহ পিতা মাতা সন্তানের কষ্ট সহ্য করতে পারে না গো আল্লাহ ও আল্লাহ পিতা মাতার চাইতে তুমি আল্লাহ কোটি কোটি গুণ দয়ার মায়া করো এত ভালোবাসা আল্লাহ কেমনে ভুলিলা যাইবারে মায়া যদি লাগে আল্লাহ মায়ার মাঝে রে চায়ো দয়া যদি লাগে রে আল্লাহ দয়ার মাঝে রে চায়ো জাহান্নামে দিও না জাহান্নামে রাখুন আল্লাহ সইতে পারবো না আল্লাহ তোমার কুদরতি হাতে ধরে পায়ে ধরে মাফ করে দাও মালিক তোমার মায়ের নবী খাতে মাফ করে দাও আল্লাহ জাহান্নামে চলে যায় তোমার রক্ত বৃথা হয়ে যাবে গো আল্লাহ রক্ত বৃথা হয়ে যাবে গো আল্লাহ কষ্টের উসিলায় তুমি আমাদেরকে মাফ করে দাও তোমার মায়ার নবীর মহব্বতের খাতিরে ভালোবাসার খাতিরে আমাদেরকে মাফ করে দাও আল্লাহ কত কাফের বেঈমান তোমার নবীকে দেখলো আল্লাহ আমরা তোমার নবীর আশিক হয়ে তোমার নবী দেখতে বেশিরভাগই গরিব মানুষ চাইতে বলে চাইতে Ah
মালিক তুমি না দিলে দেখা দেখাও তোমার ঘরখানা খানায় কাবা দেখাইয়া বিজিকে না দেখাইয়া আগামী সপ্তাহে আসার তৌফিক দান করো আমাদের এই মোনাজাতের সাথে তিনাদেরকে কবুল করে নাও আল্লাহ ফুলাইনাদের জন্য দোয়া চেয়েছে দোয়া করে দিলাম ফারুকের আম্মার জন্য দোয়া চেয়েছে দোয়া করে দিলাম নিখিলের জন্য দোয়া চেয়েছে আল্লাহ দোয়া করে দিলাম আল্লাহ মালিক যারা দোয়া চেয়েছে তিনাদের জন্য দোয়া করে দিলাম আল্লাহ তুমি কবুল করে নাও সকলের মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে দাও আল্লাহ হতে পারে আজকের এই মোনাজাত আমাদের জীবনের জন্য শেষ মোনাজাত আল্লাহ আমাদের জীবনের জন্য শেষ মোনাজাত হয়ে যায় আমাদেরকে মাফ করে দাও আল্লাহ তুমি না কত আদর করে মাফ করে মহব্বত করে ভালোবেসে বানাইয়া তুমি বাংলাদেশে শান্তি নাযিল করে দাও আল্লাহ বাংলাদেশে তোমার কাজ রহমত নাযিল করে দাও যা চাইলাম কবুল করে দাও যা ছিল কিছু চাইতে পারি না তুমি আল্লাহ নির্দেশ দাও আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও আল্লাহ